আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আর্টিকেল নাম্বার 5.5 যে মোশন আন্ডার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো অ্যাকচুয়ালি এটা থিওরাম, তো ওই জন্য ওইটুকু লিখে ছেড়ে দিয়েছে। যখন কোশ্চেন আসবে তখন ডিটেলসে আসবে। কিরকম ব্যাপারটা দেখা যাচ্ছে যে এখানটাই আর্থ আর এখানটা একটা পার্টিকেল আছে, ঠিক আছে। এবার যদি পার্টিকেলটাকে আমি ছেড়ে দিই, ও যদি ফ্রি ফল করতে পারে, ঠিক আছে, মানে অনলি আন্ডার গ্র্যাভিটি ও ফল করছে, তাহলে এখান থেকে যদি স্টার্ট করে কোনো এক সময় আর্থ থেকে তার ডিস্টেন্স মানে আস্তে আস্তে কমছে আর কি, যত পড়ছে তত কমছে। আর আর্থ যে গ্র্যাভিটি মানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি সবসময় পার্টিকেলকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি কোনো এক সময় পার্টিকেলটার মানে এখান থেকে ফল শুরু হয়েছে, দ্য আফটার টাইম টি পার্টিকেলটার সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স। এবার এটা অনেকে ভুল করে যে ডিস্টেন্সটা আর্থ সারফেস থেকে নেয়, কিন্তু আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা তো সারফেসে নেই, সেটা আর্থের সেন্টারে আছে। সেই জন্য আমরা ডিস্টেন্সটা সবসময় আর্থের সেন্টার থেকে মাপবো, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি আফটার টাইম টি আস্তে আস্তে যত পড়ছে তত এক্স এর ভ্যালু কমছে, তো সার্টেন টাইম টি ধরে নিচ্ছি সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এইভাবে যদি পার্টিকেলটা আর্থের দিকে আসতে থাকে তাহলে তার হচ্ছে মোশনটা কি হবে সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে। কোশ্চেন এমনও আসতে পারে যে পার্টিকেল ফলস ফ্রম রেস্ট টুয়ার্ডস দ্য আর্থ সেন্টার, ডিসকাস ইটস মোশন। এইভাবে আমাদের চলে আসতে পারে কোশ্চেন। তো আমি ধরে নিচ্ছি যে আর্থের রেডিয়াস, দেখি কত ধরা আছে, ধরে নিচ্ছি আর্থের রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে। আর এইচ ডিস্টেন্স থেকে পার্টিকেলটা ফল করা শুরু করছে, এইচ ডিস্টেন্স থেকে। তাহলে ইনিশিয়ালি যখন এস ফল করা শুরু করছে তখন ফোর্স, সেন্ট্রাল ফোর্স থেকে ওর ডিস্টেন্স কত, এ প্লাস এইচ, ঠিক আছে। এবং সব শেষে মানে যখন আর্থ সারফেসে পৌঁছে যাবে তখন সেন্টার থেকে ওর ডিস্টেন্স কত, এ, ঠিক আছে। তার মানে থ্রু আউট এইচ ডিস্টেন্স পার্টিকেলটা ফল করছে। আর্থের উপরে আসতে কতটা সময় লাগবে সেটা আমরা বার করব। তো আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের পরিমাণটা কত, ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্কে বলে দেওয়া থাকছিল যে ইনভার্সলি বা স্কোয়ার অফ দ্য ইনভার্স এরকম বলে দেওয়া ছিল। তো আর্থের ক্ষেত্রে আমাদের কোশ্চেনে হয়তো বলেই দেওয়া থাকবে, তবুও আমরা একটু মনে রাখবো, অ্যাক্সিলারেশন ভ্যারিজ ইনভার্স অফ দ্য ডিস্টেন্স, অ্যাক্সিলারেশন ভ্যারিজ ইনভার্স অফ দ্য ডিস্টেন্স আর্থের ক্ষেত্রে, ঠিক আছে। এবং যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স সেই জন্য নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ল, মানে পরিমাণটাই হবে। যদি কোশ্চেনে না বলে থাকে ডাইরেক্ট এরকম লিখবো যে at any time t let x is the distance from the center then x double dot varies minus 1 by x square, মাইনাসটা এসে সেন্ট্রাল ফোর্সের জন্য। তাহলে ভ্যারিয়েস তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এইবারে এইবারে দেখো এই মিউ যেটা, সেটা অন্য অঙ্কের ক্ষেত্রে ওরকম কনস্ট্যান্ট ছিল, আর্থের ক্ষেত্রে মিউ এর ভ্যালুটা বার করা যাবে। কিরকম করে বার করব, নর্মালি যে আর্থ সারফেসের উপরে গ্র্যাভিটেশনের জন্য যে অ্যাক্সিলারেশন আর্থ সারফেসে, সেটা আমরা জি ধরি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশন জি ধরা হয়। উপরে গেলে আস্তে আস্তে কমে, নিচে আসলে আস্তে আস্তে বাড়বে, কিন্তু আর্থ সারফেসে ওটাকে জি ধরা হয়। তাহলে অ্যাট এ ডিস্টেন্স এ, যেহেতু রেডিয়াস এ ধরেছি, তাহলে অ্যাট এ ডিস্টেন্স এ অ্যাক্সিলারেশন কত, জি। তাহলে এখানটায় আমি যদি লিখি যে এক্স ডবল ডট ইকুয়ালস টু জি হোয়েন এক্স ইকুয়ালস টু এ, তাহলে লেখা যাবে। এটা আমাদের ইকুয়েশন অফ মোশন হয়ে গেছে। এবার সেখানটা আমি পুট করছি অন দ্য আর্থ সারফেস এক্স ডবল ডট ইকুয়ালস টু জি হোয়েন আর্থ সারফেস মানে এখান থেকে ডিস্টেন্সে, এবং যেহেতু সেন্ট্রাল ফোর্স তাই অ্যাক্সিলারেশনটা মাইনাস, সেইটা আমি এখানটা পুট করে দিলাম। তাহলে কত হয়ে গেল, মাইনাস জি ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এ স্কোয়ার, দ্যাট মিনস মিউ ইকুয়ালস টু জি এ স্কোয়ার। বুঝা গেল? সেইটা আমি এখানটা পুট করে দেবো এবার। সো এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? আমরা এটা না বের করে এটা মনেও রাখতে পারো ডাইরেক্ট,
যে ইকুয়েশন অফ মোশন ইজ এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ স্কোয়ার এক্স হোয়ার মিউ ইকুয়ালস টু জি স্কোয়ার, দেয়ারফর দ্য ইকুয়েশন বিকামস দিস। আর বার করতে হলে এরকম করে করবো, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের মেন ইকুয়েশন অফ মোশন, যেটা আমরা অলরেডি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুরুতেই হাতে পেয়ে গেছিলাম। এটা একটু বার করে নিতে হলো। এইবার আমরা ইকুয়েশন অফ মোশনটা দেখি। তাহলে এবারে আমরা কি করব? ইকুয়েশন অফ মোশন মানে আমি আগেও বলেছি যে অ্যাট এনি টাইম টি ভেলোসিটি কত, অ্যাট এনি টাইম টি ডিস্টেন্স মানে এক্স এর ভ্যালু কত, এই দুটো বার করা হচ্ছে আমাদের কাজ। ডিসকাস ইকুয়েশন অফ মোশন যদি বলে, তাহলে আমরা কি করব? এক্স ডবল ডট দিয়ে গুণ, সরি 2x ডট দিয়ে গুণ, তাহলে লিখবো এরকম মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, তাহলে এখান থেকে 2x ডট ইন্টু এক্স ডবল ডট ছিল, আর এদিকে মাইনাস 2g স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স ডট, দিস ইমপ্লাইজ ডি ডিটি অফ এক্স ডট স্কোয়ার। আর এখানটা আমি কি বলেছিলাম যে কনস্ট্যান্ট গুলো সব বাইরে এমনি চলে আসবে, এমনি চলে আসবে মানে এরকম। আর শুধু এখানটায় ইন্টিগ্রেশনটা কার করবো, এই এক্স ওয়ালা টার্মটার ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে অ্যাকচুয়ালি ওটা কি 1/x স্কোয়ার মানে x টু দি পাওয়ার -2, তার ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1। তাহলে এটার জন্য মাইনাস সামনে আসলো, আর এটা মানে হয়ে গেল 1/x। তার মানে অ্যাকচুয়ালি ডি ডিটি অফ, সরি মাইনাস তো ছিল এখানটায়, এটা -1/x। পুরো কনস্ট্যান্টটাকে প্রথমে বাইরে লিখে দেবো, পড়ে থাকলো কি অনলি এই পোর্শনটুকু, বাকি সব কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছি, এই পোর্শনটুকুর মধ্যে অনলি এক্স বলা টার্মটাকে আমি ইন্টিগ্রেশন করবো, সেটা হচ্ছে -1/x। তাহলে মাইনাস মাইনাস আমি সরিয়ে দিলে এরকম আসবে, বোঝা গেল? দিয়ে আমি যদি ওটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আলটিমেটলি কি আসবে এর পরের লাইনে, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, এখান থেকে আসবে এক্স ডট স্কোয়ার, আর এখান থেকে আসবে 2g স্কোয়ার বাই এক্স প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট ক্যাপিটাল এ, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা বলছি, এই যদি ভিডিওটার লাইট কম মনে হয় তোমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখো, হ্যাঁ? একটু বাইরে ওয়েদারটা মেঘলা তো ওই জন্য এরকম লাগছে হয়তো, আর লাইটও জ্বালানো হচ্ছে না, বোর্ডের উপর ছটা পড়বে তাহলে। তো এনিওয়ে, এবার আমাদের দরকার হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এ তার ভ্যালু বার করা। তাহলে কি করে বার করব? দেখো, ফলস ফ্রম রেস্ট মানে যখন ইনিশিয়াল টাইমিং তখন 0, তখন ও জাস্ট ছেড়ে দিয়েছে, তার মানে ইনিশিয়ালি ভেলোসিটিও 0, জাস্ট পড়তে শুরু করেছে সেই মুহূর্তে, তাহলে ভেলোসিটি 0। আর ডিস্টেন্স কত তখন? x ইকুয়ালস টু a প্লাস এইচ, এখান থেকে এইটুকু, আর ধরে নিচ্ছি যদি এইচ ডিস্টেন্স থেকে পড়ে, তো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। আমরা এখানটা কি কি পুট করতে পারবো? এক্স আর এক্স ডট, তাহলে ওই দুটো লিখি যে when x is equals to a plus h, তখন x dot is equals to 0। সো ক্যাপিটাল এ তার ভ্যালু কত হবে? এটা 0, আর এটা a প্লাস এইচ যদি পুট করে দিই তাহলে -2g স্কোয়ার বাই a প্লাস এইচ। ক্লিয়ার? সেইটা আমি এখানটা যদি এটাকে 1 নম্বর দিয়ে রাখি, অ্যাকচুয়ালি এটাকে 1 নম্বর, আচ্ছা এটাকে দিই 1 নম্বর দিয়ে রাখি, তাহলে এটা যদি পুট করে দিই তাহলে সো ফ্রম 1 কি হবে? x dot square equals to 2g square by x minus 2g square by a plus h। যে আমি অবভিয়াসলি এখান থেকে 2g স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো, তাহলে কমন যদি নিয়ে নিই 2g স্কোয়ার, তাহলে পড়ে থাকছে 1/x minus 1/a plus h। ঠিক আছে? দিয়ে এটাকে যদি আমি লসাগু করে লিখি, আচ্ছা উপরের গুলো তো মুছেই দিই, লাগলে তখন আমরা লিখবো। আচ্ছা, দিয়ে আমরা এখানটায় লিখে দিই, লসাগু যদি করি এটাকে, তাহলে আসছে এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু 2g স্কোয়ার ব্র্যাকেটে a প্লাস এইচ মাইনাস এক্স বাই নিচে a প্লাস এইচ ইন্টু এক্স। প্লেন লসাগুগুলো এরকম হবে। তাহলে এক্স ডট কত হবে? দুই দিকে রুট করে দিই, রুট যদি করে দিই তাহলে রুট ওভার অফ 2g স্কোয়ার বাই এই কনস্ট্যান্টটাকে এর মধ্যেই ঢুকিয়ে দিলাম ইন্টু এখানেও রুট ওভার অফ a প্লাস এইচ মাইনাস এক্স বাই এক্স। এইবার যেহেতু আমি রুট করেছি অবভিয়াসলি একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এবার প্লাস আসবে না মাইনাস আসবে? তোমরা একটু ভিডিওটাকে পজ করে একটু ভাবো, ভেবে তারপর আমার বক্তব্যটা শুনবে। তো যেহেতু দেখো তোমাদের ভাবনার সাথে মিলছে কিনা, তো যেহেতু সেন্ট্রাল ফোর্স এটা, তাহলে সেন্টারের দিকে আসছে মানে ওর ভেলোসিটিও নেগেটিভ, অ্যাক্সিলারেশন সবই নেগেটিভ।
তাহলে প্লাস মাইনাসের মধ্যে আমি অবভিয়াসলি এখানটায় মাইনাস নেবো। ইকুয়েশনে কিন্তু আমরা ওই কারণেই মাইনাস নিয়েছিলাম। তো যাই হোক, অ্যাট এনি টাইম টি দিস ইজ দ্য ভেলোসিটি। ঠিক আছে, তো ডিসকাস দ্য মোশন মানে ঠিক পরের লাইনে লিখবো। সো অ্যাট এনি টাইম টি দিস ইজ মাইনাস দিস ইজ দ্য ভেলোসিটি। হয়ে গেল। এবার আমাদের কি অ্যাট এনি টাইম টি ডিস্টেন্স লাগবে, মানে এক্স আর টি এর মধ্যে রিলেশন লাগবে। তো পরের লাইনে আবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে পরের লাইনে এক্স ডটের জায়গায় আমরা কি লিখবো, ডিএক্স ডিটি। পরের লাইনে লিখবো এটা। তাহলে এখানটা হয়ে গেল এক্স ডটের জায়গায় ডিএক্স ডিটি। দিয়ে কি করব, এক্স ওয়ালা টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো আর টি ওয়ালা টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো। তো যেহেতু টি ওয়ালা টার্ম কিছু নেই, তাহলে টি এর সাথে কনস্ট্যান্ট গুলোকে জুড়ে দেবো। তাহলে তাই যদি আমরা করি, তাহলে দেখো কি আসছে, দিস ইমপ্লাইজ ডিটিটাকে ওইদিকে নিয়ে গেলে রুট ওভার অফ 2g স্কোয়ার বাই এ প্লাস এইচ অফ ডিটি। ঠিক আছে, এইটাকে ওইদিকে গুণ করলাম আর এইটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এইচ মাইনাস এক্স অফ ডিএক্স। দিয়ে আমরা যদি এবার এটাকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কি আসবে, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, এটার জন্য আসবে রুট ওভার অফ 2g স্কোয়ার বাই এ প্লাস এইচ ইন্টু টি ইজ ইকুয়ালস টু, এদিকের ইন্টিগ্রেশনটা আমরা করব এক্স বাই এ প্লাস এইচ মাইনাস এক্স অফ ডিএক্স। ইন্টিগ্রেশন করার পর ওর সাথে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এ জুড়ে দেবো। এবার কথা হচ্ছে ইন্টিগ্রেশনটা কিভাবে করব। এখানটা আমরা যদি এক্স ইকুয়ালস টু ধরি এ প্লাস এইচ কস স্কোয়ার থিটা, তাহলে দেখো ইন্টিগ্রেশনটা আমাদের হয়ে যাবে। তাহলে তাই যদি ধরি, তুমি সাইন স্কোয়ার থিটাও ধরতে পারো, তাতেও অসুবিধা নেই। তাহলে লেট আস টেক, অর্ডিনারি লিখি, লেট এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ কস স্কোয়ার থিটা। তাহলে তাই যদি হয়, তাহলে দিস ইমপ্লাইজ ডিএক্স মানে কত, এটা ডেরিভেটিভ 2 ইন্টু এ প্লাস এইচ কস থিটা, কসের আবার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ডি থিটা। সেটা আমরা এখানটা পুট করে দেবো। তাহলে সেটা যদি পুট করে দিই, কত আসছে, ওইটা আমাদের আসছে দেখো, যে এক্স এর জায়গায় আমরা পুট করছি, হ্যাঁ, তাহলে হচ্ছে রুট ওভার অফ 2g স্কোয়ার অফ এ প্লাস এইচ ইন্টু টি ইকুয়ালস টু, এটা যদি পুট করে দিই তাহলে মাইনাস ইন্টিগ্রেশন, এখানটায় এক্স এর ভ্যালু যদি পুট করি তাহলে আসবে এ প্লাস এইচ ইন্টু কস স্কোয়ার থিটা বাই, এইটা মাইনাস এক্স যদি লিখি দিয়ে এ প্লাস এইচ কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, মিনস এ প্লাস এইচ সাইন স্কোয়ার থিটা ইন্টু, এটা পুরোটাই রুটের মধ্যে, ইন্টু ডিএক্স মানে দিস। তাহলে এই মাইনাস আর এই মাইনাস পরের লাইনে তুলে দেবো। তাহলে 2 ইন্টু এ প্লাস এইচ সাইন থিটা কস থিটা ডি থিটা। দিস ইমপ্লাইজ এইটার এটা কেটে গেল। আচ্ছা, রুট এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ারটা বাইরে বেরিয়ে সাইন হবে, তাহলে সেই সাইন আর এই সাইন কেটে যাবে, আর এখানটা একটা কস বেরোবে, কস কস মিলে কস স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে থাকছে দেখো 2 ইন্টু এ প্লাস এইচ কনস্ট্যান্ট হিসাবে বাইরে বের করে দিলে সাইন সাইন কেটে গেছে, আর যেহেতু রুট আছে স্কোয়ার আর রুট কেটে গিয়ে এটা সাইন সাইন কেটে গেল, কস কস মিলে কস স্কোয়ার থিটা অফ ডি থিটা। পরের লাইনে কি করব, এই 2টাকে কসের সাথে জুড়ে দেবো। তাহলে 2 কস স্কোয়ার থিটা মানে হয়ে গেল 1 প্লাস কস 2 থিটা। তাহলে সেটা যদি লিখে দিই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ ইন্টু 2 কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা অফ ডি থিটা। ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে এ প্লাস এইচ অফ, এটার ইন্টিগ্রেশন অনলি থিটা, কসের ইন্টিগ্রেশন হাফ সাইন 2 থিটা প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে লাইনে সাইন 2 থিটাটাকে, এমনি তো আমাদের অঙ্ক এমনি হয়ে গেছে, থিটার জায়গায় পুট করে দিলে অঙ্ক হয়ে গেছে। তাহলে 1 প্লাস এইচ ইন্টু থিটা প্লাস সাইন 2 থিটাকে ভেঙে নিলে 2 সাইন থিটা কস থিটা, 2 কেটে গেলে পড়ে থাকবে অনলি সাইন থিটা কস থিটা প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। এবার থিটাটা ইন টার্ম অফ এক্স আমাকে পুট করতে হবে, তাহলে আমি ধরে দিলাম কত,
যে এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ কস স্কোয়ার থিটা ধরেছিলাম, তাহলে আলটিমেটলি এ প্লাস এইচ থিটার ভ্যালু কত হবে? কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স বাই এ প্লাস এইচ, তাহলে কস থিটা মানে হয়ে গেল রুট ওভার অফ এক্স বাই, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে? হ্যাঁ, কস থিটা মানে ওইটা, তাহলে থিটা মানে কি কস ইনভার্স করে ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে এখানটায় থিটার জায়গায় হয়ে যাবে কস ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এইচ প্লাস, আচ্ছা কস থিটা মানে এটা ইন্টু সাইন থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা যদি পুট করি তাহলে আসবে সাইন থিটার জন্য ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে এক্স বাই এ প্লাস এইচ ইন্টু কস থিটা মানে এক্স বাই এ প্লাস এইচ প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমাদের আরবিটারি কনস্ট্যান্টটাকে বের করা লাগবে, এটাকে ক্যাপিটাল এটাকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এটা, তাহলে আমি যদি এটা পুট করি তাহলে হোয়েন টি ইকুয়ালস টু জিরো তখন এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ, তাই পুট করবো, তাহলে টি ইকুয়ালস টু জিরো মানে এই পার্টটুকু জিরো হয়ে গেল, আর এক্স এর ভ্যালু যদি আমি এ প্লাস এইচ পুট করি তাহলে এ প্লাস এইচ বাই এ প্লাস এইচ মানে কস ইনভার্স ওয়ান মানে এটা হয়ে গেল জিরো। আচ্ছা সিমিলারলি এখানে এক্স এর ভ্যালু যদি এ প্লাস এইচ পুট করি তাহলে কেটে গিয়ে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান এই পার্টটুকুও জিরো, তাহলে আলটিমেটলি এর ভ্যালু যে ওরম লিখবো when x is equals to a plus h comma t equals to 0 then capital A equals to 0, পরের লাইনে ক্যাপিটাল এর ভ্যালু 0 পুট করে দিলাম, তাহলে at any time t ডিস্টেন্স এই ইকুয়েশন থেকে আমরা পাবো। আচ্ছা এর সাথে দেখবেন নিচে নোট বলে দেওয়া আছে, আমাদের কোশ্চেন এরকম আছে যে আর্থ সারফেসে পার্টিকেলটা আর্থ সারফেসে পৌঁছাতে কত টাইম লাগবে, তাহলে আর্থ সারফেসে আসা মানে অলরেডিও এক্স ইজ ইকুয়ালস টু এ ডিস্টেন্স এইচ ডিস্টেন্স কভার করে ফেলেছে, তাহলে তখন এখান থেকে ডিস্টেন্স কত, তখন এক্স এর ভ্যালু এ, দেখো এক্স এর ভ্যালু এখান থেকে এটা নয় কিন্তু, আমি তো সেন্টার ফোর্স এখানটায় মানে যা মাপবো এখান থেকে এইদিকে মাপবো, তাহলে আর্থ সারফেসে চলে এসছে মানে এক্স ইকুয়ালস টু এইচ লিখবো না কিন্তু এক্স ইকুয়ালস টু এ লিখবো, ঠিক আছে, তাহলে আর্থ সারফেসে পৌঁছে গেছে মানে হোয়েন এক্স ইকুয়ালস টু এ ধরে নিচ্ছি টাইম টি ইকুয়ালস টু টি ওয়ান, তাহলে এরকম লিখবো যে অন আর্থ সারফেস এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড লেট টি ইকুয়ালস টু টি ওয়ান, তো সেইগুলো যদি আমি এখানটা পুট করে দিই, এখানটা যদি পুট করে দিই তাহলে যে টাইম টি ওয়ান বেরোবে সেটা হচ্ছে আর্থ সারফেসে আসার টাইমিং। তো এই আমি যে কোশ্চেনটা দিলাম বললাম মুখে সেটা 2004-এ এসেছিল, পরবর্তীকালে আমরা তো 10 ইয়ার্স আলোচনা করবোই, তবু আমি মুখে মুখে একটু বলে রাখছি, যে দেখবে যে কস ইনভার্স, আমাদের তো ইকুয়েশনে কস ইনভার্স আছে, পরের পেজেতে সাইন ইনভার্স দিয়ে একটা রেজাল্ট দেওয়া আছে, ঠিক আছে, ওই সাইন ইনভার্স দিয়ে ওইটা চেয়েছিল যে ফাইন্ড দ্য টাইমিং টু রিচ দ্য পার্টিকেল অন আর্থ সারফেস বা প্রুভ দ্যাট টাইমিং টু রিচ দ্য পার্টিকেল অন আর্থ সারফেস ইজ, কস ইনভার্স না দিয়ে ওখানটা রেজাল্টে সাইন ইনভার্স দিয়েছিল, তো কস ইনভার্স আর সাইন ইনভার্সের মধ্যে আমরা রিলেশন জানি, কস ইনভার্স রুট ওভার অফ এক্স বাই মানে এরকম রিলেশনটা, কস ইনভার্স ওয়াই মানে হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, বা সাইন ইনভার্স ওয়াই মানে কস ইনভার্স রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, সেইটা আমরা এটা হচ্ছে ওয়াই এখানটায়, তাহলে সাইন ইনভার্স দিয়ে রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই গেল মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পার্ট, এই জিনিসগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। এবার আমি চলে আসছি প্রবলেম সলিউশনে। আচ্ছা তো আমাদের ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে 5.6 এর এক্সাম্পল 1। তো অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, একটা অঙ্ক যদি ঠিক বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক সেম একই জিনিসের, মোশন ইন স্ট্রেট লাইনের একটাই ফান্ডামেন্টাল জিনিস যে প্রথমে 2x ডট দিয়ে গুণ করব, তারপরে যেটা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বাকি সব অঙ্ক এক, শুধু ক্যালকুলেশনটা আলাদা হবে, ইন্টিগ্রেশনটা আলাদা হবে। তো দেখি কি বলছে, যে এ পার্টিকেল অফ মাস স্মল এম ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স, সে ফোর্সের পরিমাণ কত, এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব টুয়ার্ডস অরিজিন, তার মানে কি এখানটাই একটা অরিজিন মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই পরিমাণ ফোর্সটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে অরিজিন বলা হচ্ছে, তাহলে এখানটাই টোটাল এই পরিমাণ ফোর্সটা আছে, ঠিক আছে,
এবং একটা সেটা কার উপরে অ্যাক্ট হচ্ছে, এম মাসের একটা পার্টিকেলের উপরে, ঠিক আছে। এবং সেটা বলে দিয়েছে পরিষ্কার টুয়ার্ডস অরিজিন, মানে ফোর্সটা অরিজিনের দিকে যাচ্ছে, তাহলে এর অ্যাক্সিলারেশন বলো ভেলোসিটি বলো সব নেগেটিভ নেবো, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ, মানে এ দূরত্ব থেকে ও এখানে, তার মানে অ্যাকচুয়ালি কি এই এই যে ডিস্টেন্সটুকু এটা হচ্ছে এ, এরকম একটা ইনিশিয়াল ডিস্টেন্স এ থেকে ও হচ্ছে স্টার্ট করেছে, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি লিখবো, এক্স দূরত্ব থেকে শুরু করেছে মানে এক্স ইকুয়ালস টু এ, ইনিশিয়াল মানে টি ইকুয়ালস টু 0, আর ফ্রম রেস্ট, ফ্রম রেস্ট পরিষ্কার লেখা আছে এখানটায়, আচ্ছা ওই জায়গাটা আবার আলো পড়েছে, যাই হোক ফ্রম রেস্ট মানে হচ্ছে ভেলোসিটি এক্স ডট ইকুয়ালস টু 0, এই ইনিশিয়াল কন্ডিশনটুকু আমাদের কিন্তু লিখতে পারতে হবে, মানে বুঝতে হবে এটাকে, ঠিক আছে। তাহলে এই যে লাইনটা বলেছে ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ, সেখান থেকে আমরা এটুকু পাচ্ছি। একটা অঙ্ক ভালো করে বোঝো, দেখবে সব অঙ্কর প্যাটার্ন একই, শুধু ইন্টিগ্রেশনটার আলাদা হবে। তাহলে এবার কোশ্চেন বলেছে কি, সো দ্যাট ইট উইল অ্যারাইভ অ্যাট অরিজিন ইন টাইম পাই বাই 4 রুট ওভার অফ মিউ, তাহলে এ তো এই দিক থেকে এখান থেকে শুরু করেছে মানে আস্তে আস্তে এইদিকে যাচ্ছে, তাহলে এই অরিজিনে পৌঁছাতে ওর ওই সময়টা লাগবে। তাহলে আমার টার্গেট কি হবে, আমার টার্গেট হবে এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করা। তার মানে প্রথমে বুঝতে পারছো আমরা ইকুয়েশনটা লিখবো এক্স ডবল ডট দিয়ে, তাহলে সেখান থেকে আমরা 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করলেই এক্স ডট পাবো, এর আগের অঙ্ক যেরকম পেলাম সেই এক্স ডটটাকে ইন্টিগ্রেশন করে দিলেই আমরা এক্স পাবো, এবং তার মানে পরপর দুবার ইন্টিগ্রেশন করার পরে আমি এক্স আর টি এর মধ্যে রিলেশনটা পাবো, ঠিক আছে। তার ফার্স্ট টার্গেট হচ্ছে এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করা। তোমার মনে হবে এটা বার করে আমি কি পাবো, মানে কিভাবে টাইমিংটা পাবো, তাহলে টার্গেট এটাই যে এক্স আর টি এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, এবার আমরা অরিজিনে পৌঁছাতে কত টাইম লাগবে, তাহলে অরিজিন মানে হচ্ছে তখন অরিজিনে পৌঁছে যখন যাবে তখন এক্স ইকুয়ালস টু 0, এখান থেকে এটা যদি এক্স ইকুয়ালস টু এ হয় তাহলে যখন পৌঁছে গেছে তখন এক্স ইকুয়ালস টু 0, তাহলে যেই আমি এক্স ইকুয়ালস টু 0 পুট করবো টি এর যে করসপন্ডিং ভ্যালু সেই ভ্যালুটাই হবে অরিজিনে আসতে কত সময় লাগছে সেটা, ক্লিয়ার। এই হচ্ছে আমার অঙ্কের টার্গেট। আচ্ছা তাহলে আমরা করি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু যেটা বলেছে, এবার দেখো অ্যাক্টেড অন বাই এ ফোর্স বলেছে, অ্যাক্সিলারেশন বলেনি কিন্তু। আর এর আগেরটা আর্থ সার্ফেসে কি করেছিলাম, এক্স ডবল ডট ভ্যারিজিয়াস, মানে আর্থের দিকে যখন পার্টিকেলটা আসছে এক্স ডবল ডট ভ্যারিজিয়াস 1/x স্কোয়ার, মানে অ্যাক্সিলারেশন ভ্যারিজ 1/x স্কোয়ার, ফোর্স কিন্তু নয়, ঠিক আছে। সুতরাং এই যে অঙ্কে ফোর্স বলেছে না অ্যাক্সিলারেশন বলেছে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কেন, যদি বলে যে অ্যাক্টেড অন বাই ফোর্স, তাহলে এখানটা শুধু এক্স ডট লিখলে হবে না, এম এক্স ডবল ডট লিখতে হবে, পি ইকুয়ালস টু এম এফ নিউটনস ল, পি ইকুয়ালস টু এম এফ, এক্স ডবল ডট মানে এফ, তাহলে যদি অ্যাক্সিলারেশন বলে এফ এক্স ডবল ডট মানে লিখবো, আর যদি ফোর্স বলে অ্যাক্সিলারেশনের সাথে এম গুণ করবো মানে এম এক্স ডবল ডট মানে এটা লিখবো, এইটা যেন ভুল না হয়ে যায়, হ্যাঁ তাহলে লাস্টে গন্ডগোল হয়ে যাবে। তাহলে ফোর্স যেহেতু বলেছে তাহলে আমরা এম এক্স ডবল ডট মানে সেন্ট্রাল ফোর্স মানে মাইনাস চলে আসবে, এম মিউ ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এবার যদি এই এমটা না লিখতাম তাহলে এমটা কাটতো না, আমার এই অঙ্কের ক্ষেত্রে কেটে যাচ্ছে, কিন্তু কেউ যদি এক্স ডবল ডট ইকুয়ালস টু এটা লিখে ছেড়ে দেয় তাহলে রেজাল্টের মধ্যে এম চলে আসবে, কারণ এম তো কাটছে না, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এক্স ডবল ডট ইকুয়ালস টু এটা, আর আমার টার্গেট কি এক্স আর টি এদের রিলেশন, তাহলে প্রথমে আমি এক্স ডবল ডট থেকে এক্স ডটে আসবো, তার জন্য নিয়ম কি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, এই কথাটা আমরা লিখে দেবো, ঠিক আছে। মানে লিখবো কিন্তু কথাটা আমরা যে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, তাহলে এখান থেকে কত পাবো, 2x ডট এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ, এটা গুণ করলে 2x এক্স ডট, আর এখান থেকে 2 এ টু দি পাওয়ার 4 এক্স ডট বাই এক্স কিউব, দিস ইমপ্লাইজ এখান থেকে লিখবো ডি ডিটি অফ এক্স ডট তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এদিকটা তো বারবার এটাই আসছে, মাইনাস মিউ, এটাকে কি করবো 2টাকে বাইরে বের করে দেবো, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স স্কোয়ার বাই 2, তার মানে বাই 2 আর ওদিকে বাইরেকার 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে এখানটায় দেখো ডি ডিটি অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এখানটায় প্রথমেই 2 এ টু দি পাওয়ার 4 বাইরে চলে গেল, এক্স কিউবের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার
সরি এক্স কিউব নয়, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার ইন্টিগ্রেশন, তাহলে আলটিমেটলি এটা আসলো মাইনাস ওয়ান বাই, এটার জন্য মাইনাসটা এখান থেকে আসছে টু এক্স স্কোয়ার, সেই টু আর এই টু কেটে গেল, মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, তাহলে এ টু দি পাওয়ার ফোর ডিডিটি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আমার এরকম করে ভাবতে সুবিধা হয়, তোমাদের যদি ডিটি লিখতে অন্য কোনো প্রসিডিওর জানা থাকে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে এইটা প্রসিডিওরটা সহজ মনে হয়, কনস্ট্যান্ট বাইরে বের করে দেবো, এক্স বলা টার্মটাকে ইন্টিগ্রেশন করে দেবো, সেটা ডিটির মধ্যে লিখে দেবো, ব্যাস। এবার কিছু কাটাকাটি যদি যায় তাহলে সেটা আলাদা ব্যাপার। তারপর কি লিখবো, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে এখান থেকে কত পাবো, এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ, এখান থেকে আসছে এক্স স্কোয়ার, এখান থেকে আসছে এ টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। তাহলে এবার আমাদের নেক্সট টার্গেট কি, ওই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এ তার ভ্যালুটাকে বার করা। তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন আছে এখানে কি কি লাগবে, এক্স আর এক্স ডট, তাহলে হোয়েন এক্স ইকুয়ালস টু এ এক্স ডট ইকুয়ালস টু জিরো, সেটা আমরা এখানে পুট করব, এটাকে যদি এক নম্বর দিই, তাহলে হোয়েন এক্স ইকুয়ালস টু এ এক্স ডট ইকুয়ালস টু জিরো, সো ফ্রম ওয়ান, তাহলে এক্স ডট ইকুয়ালস টু জিরো মানে এটা জিরো হয়ে গেল, এক্স ইকুয়ালস টু মানে এটা এ স্কোয়ার, আর এখানটায় এ টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানেও এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো হয়ে গেল, এটাও জিরো এটাও জিরো, তাহলে এ ইকুয়ালস টু জিরো, তাহলে লিখে দেবো সো ফ্রম ওয়ান উই হ্যাভ, পরের লাইনে এটা থাকবে না, সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দেবো, ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দেবো 2 নম্বর। তারপরে কি করব, তারপরে আমরা এবারে এটাকে রুট ওভার করে দেবো, প্রত্যেকটা অঙ্কের প্রসিডিওর সেম, এক্স স্কোয়ার পেয়েছি, এবারে আপনাকে রুট ওভার করবো। তার আগে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে নিই, তো হবে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর, এবার রুট যেহেতু করবো বাইরে মাইনাস রাখা যাবে না, সেটাকে ভেতরে ঢুকে দিই, তাহলে দেখো এরকম আসবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। কেন মাইনাসটা রাখলাম না, একটু পরে রুট করবো, মাইনাসের উপরে তো আর রুট দেওয়া যাবে না, সেজন্য মাইনাসটাকে ভেতরে দিয়ে দিয়েছি। তাহলে এক্স ডট স্কোয়ার মানে এটা যদি হয়, তাহলে এক্স ডট মানে কত হবে, এক্স ডট মিনস ডিএক্স ডিটি, সেটা মানে কি হবে, এটার উপরে রুট চাপবে, মানে রুট ওভার অফ মিউ ইন্টু রুট ওভার অফ এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে বাইরে বের করে দিলেও হয়, মানে রুটটা শুধু উপরে থাকলো। আচ্ছা, এটা আর রুট করার সময় একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এখানে প্লাস আসবে না মাইনাস আসবে, যেহেতু টুয়ার্ডস অরিজিন বা টুয়ার্ডস ফোর্স, এই জন্য মাইনাস আসবে। তারপরে কি করব, এক্স বলা টার্মগুলোকে একদিকে, ওয়াই টি বলা টার্মগুলোকে একদিকে দিয়ে ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এক্স আর টি এর মধ্যে রিলেশনটা চলে আসবে। তাহলে এটা ওইদিকে নিয়ে গেলে দেখো আসছে রুট ওভার অফ মিউ ডিটি, এটা এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স বাই রুট ওভার অফ এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর অফ ডিএক্স। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশনটা করব। তো ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে কি ধরা যেতে পারে, দেখো এখানটায় আমরা ধরতে পারি যে আমাদের মেন টার্গেট কি, এখানটায় যেন একটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টাইপের আসুক, যেটা কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে তাহলে আমাদের রুটটা উঠে, তাহলে ধরে নিই আমরা এখানটা চাইছি কি, এখানে যেন আসুক এ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার থিটা, এই এক্স টু দি পাওয়ার ফোরের জায়গায় দেখো মুখস্থ করার দরকার নেই, একটু একটু টেকনিকটা বোঝো তাহলে বুঝতে পারবে। আমরা চাইছি এখানটা এটা আসুক, তাতে লাভ কি, এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর বাইরে চলে আসবে স্কোয়ার হয়ে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, কস স্কোয়ারের রুটটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা আনতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি ধরবো, লেট এক্স স্কোয়ার ইজ এক্স টু দি পাওয়ার ফোর মানে এটা, তাহলে এক্স স্কোয়ার মানে পড়ে যাবে এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, আমরা এটা ধরবো, মুখস্থ রাখার দরকার নেই। আবার এটাকে যদি ডেরিভেটিভ করে দিই টু এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স পেয়ে যাবো, তাহলে লেট এটা, সো সো টু এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার কস থিটা ডি থিটা, এটাকে যদি আমি 3 নম্বর নাম দিয়ে থাকি, তাহলে ফ্রম থ্রি ইন্টিগ্রেশন যদি করে দিই রুট ওভার অফ মিউ ইন্টু টি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তার জায়গায় কি আসবে, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসবে দেখো এ স্কোয়ার কস থিটা বাই টু ইন্টু ডি থিটা বাই, এখানটায় এক্স স্কোয়ারের ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে একটু আগে যেটা বললাম এস টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর বাইরে এসে হয়ে যাবে এ স্কোয়ার
আর 1 মাইনাস সাইন স্কোয়ার রুটের ভেতরে সেটা হয়ে যায় কস স্কোয়ার, তার মানে অনলি কস থিটা। তাহলে এখানে কাটছে কে এ স্কোয়ার কস থিটা মাইনাস হাফ অনলি ডি থিটা পড়ে থাকছে, যার যার ভ্যালু এখানটায় হবে মাইনাস হাফ থিটা প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে থিটার ভ্যালু কত লিখতে হবে এখানটায়? তাহলে এখানটায় আমরা পাশে এটা ক্যালকুলেট করব যে সাইন থিটা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে থিটা মানে সাইন ইনভার্স, তাহলে মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। এবার ওই আরবিটারি কনস্ট্যান্ট বার করতে গেলে আমাদের ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে হবে। তাহলে ইনিশিয়ালি এটাকে আবার 4 নম্বর দিয়ে দিলাম। ইনিশিয়ালি কি লাগবে, when x equals to a তখন t equals to 0, x equals to a t equals to 0 যদি পুট করে দিই তাহলে দেখো এখানটা কি আসছে যে মাইনাস হাফ সাইন ইনভার্স এ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে এটা তো 0 হয়ে গেল t equals to 0, তাহলে 0 ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ স্কোয়ার কেটে 1, তাহলে সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, তাহলে তার সাথে গুণ হয়ে গিয়ে এটা হয়ে গেল পাই বাই 4 প্লাস বি, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত পাই বাই 4, সেটা আমরা 4 নম্বরে পুট করে দিই। তাহলে সো ফ্রম 4 এখানটায় চলে আসলো, এখানে তো জায়গা নেই, সো ফ্রম 4 কি পাচ্ছি, রুট ওভার অফ মিউ টি ইজ ইকুয়ালস টু বি এর ভ্যালু পাই বাই 4 মাইনাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার। এবার তাহলে এক্স আর টি এর মধ্যে রিলেশন পেয়ে গেছি। এবার বলছে ফোর্সটা এই পার্টিকেলটা সেন্টারে আসতে অরিজিনে আসতে কত সময় লেগেছে। তাহলে লেট এরকম লিখি যে হোয়েন এক্স ইজ ইকুয়ালস টু 0, এখানে পৌঁছে গেছে মানে এক্স এর ভ্যালু 0, ডিস্টেন্স নেই আর, হোয়েন এক্স ইকুয়ালস টু 0 লেট টি ইকুয়ালস টু t1, এই t1টাই আমি চাইছি কত, তাহলে সো ফ্রম এটাকে যদি 5 নম্বর দিয়ে দিই উই হ্যাভ রুট ওভার অফ মিউ t1 ইজ ইকুয়ালস টু এক্স এর ভ্যালু 0 পুট করলে সাইন ইনভার্স 0 মানে 0, মানে পাই বাই 4, দিস ইমপ্লাইজ t1 ইকুয়ালস টু পাই বাই 4 রুট ওভার অফ মিউ, যেটা আমাদের বার করতে বলেছে। একদম তোমার প্রসিডিওর অ্যাপ্লাই করলেই আমাদের চলে আসবে, আর ইন্টিগ্রেশন মাঝে মাঝে একটা লাগবে, ঠিক আছে। যেহেতু অঙ্কটা বড় তাই ভিডিওটাও আমার একটু লেন্দি হবে। হ্যাঁ, এই জায়গাটায় বইয়ে কি করা আছে দেখো, এটা তো আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে করা হলো, বইয়ে কি করা আছে এখানটায় ডেফিনিট ইন্টিগ্রাল করে দিয়েছে। কিরকম, ইনিশিয়াল কন্ডিশন এখানটায় যদি আমি ভাবি তাহলে টি ইকুয়ালস টু 0 তখন এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে, এটা ইনিশিয়াল কন্ডিশন পুট করেছে, যেটা আমি এখানটা আলাদাভাবে পুট করতে হয়েছে। ডেফিনিট ইন্টিগ্রাল ইনডেফিনিট ইন্টিগ্রাল করেছি, ইনডেফিনিট করেছি তাই আরবিটারি কনস্ট্যান্ট এসছে, বইয়ে ডেফিনিট করে করা আছে। তাহলে কন্ডিশন কি, যখন এখানে ছিল তখন টাইমিং 0, তখন এক্স এর ভ্যালু হচ্ছে সরি এখানটা থিটা পড়ে গেছে, তাহলে থিটার ভ্যালু আলাদা হবে, এক্স থাকাকালীন আর কি, তখন এক্স এর জাস্ট আগের লাইনে তো এক্স ছিল, সেখানটা আমি থিটা পুট করেছি, তো সেইখানটায় আমি যখন টি ইকুয়ালস টু 0 তখন থিটা ইকুয়ালস টু এ, এবার আমি চাইছি যে এইখানটায় পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে তখন এক্স এর ভ্যালু 0, ধরে নিচ্ছি টাইমিংটা t1, তাহলে এই t1টা আমি ডাইরেক্ট পেয়ে যাবো, আরবিটারি কনস্ট্যান্ট আর আসবে না। আর এটা যেহেতু থিটা চলে এসছে আমাকে কিন্তু ইন্টিগ্রেশনটাও লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, এক্স এর জায়গায় এটা যদি পুট করি তাহলে এটা তো এক্স এর লিমিট ছিল, তাহলে থিটা লিমিট অন্য কিছু হবে, এটা পুট করবো আমরা এক্স থাকাকালীন, ঠিক আছে। তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল করলে আরবিটারি কনস্ট্যান্ট আসবে না, ডাইরেক্ট ভ্যালু পাবো, আর তখন কি করব, বারবার এটাই আমাদের আসবে, নিচের লোয়ার লিমিট দেবো ইনিশিয়াল কন্ডিশন, লোয়ার লিমিট হবে ইনিশিয়াল কন্ডিশন, আর আপার লিমিট কি হবে যেটা আমি চাইছি। তাহলে ইনিশিয়ালি হোয়েন এটা যেহেতু টি আছে তাহলে টি এর ভ্যালু 0, তখন এদিকে এক্স ছিল, তখন এক্স এর ভ্যালু হচ্ছে এ। এবার আমাদের চাইছে কি উপরে, অ্যাকচুয়ালি চাইছে কি যখন এক্স এর ভ্যালু 0 তখন টাইম কত, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন টাইম ধরে নিচ্ছি t1, ইন্টিগ্রেশন করলেই t1 এর ভ্যালু ডাইরেক্ট চলে আসবে, বুঝা গেল। কেউ ডেফিনিট ইন্টিগ্রাল দিয়েও করতে পারো, কেউ মানে এটা যেটা বললাম যেটা বইয়ে করা আছে, কেউ ইনডেফিনিট ইন্টিগ্রাল দিয়েও করতে পারো, যেটা আমি বোর্ডে করেছি, ঠিক আছে। এবার আমি পরবর্তী অঙ্কগুলো ডেফিনিট ইন্টিগ্রাল দিয়েই করাবো, এবং ডেফিনিট ইন্টিগ্রালটা একটু ইয়ে করো। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পল 2, কি বলছে দেখি।
এ পার্টিকেল অফ মাস এম ফলস ফ্রম রেস্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ফোর্স। তাহলে একটা পার্টিকেল সেন্টার অফ ফোর্সের দিকে ফল করছে। তাহলে এইটা যদি আমি ভাবি সেন্টার অফ ফোর্স, তাহলে পার্টিকেলটা সেন্টার অফ ফোর্সের দিকে ফল করছে নিচের দিকে। তাহলে এটা পার্টিকেলটা কি সেন্টারের দিকে আসছে, তাহলে অ্যাক্সিলারেশন বলো বা এর ভেলোসিটি বলো সবই কিন্তু আমরা নেগেটিভ নেব। আচ্ছা, ফোর্সটা কত? সেন্টার অফ দ্য ফোর্স ভ্যারিং ইনভার্সলি অ্যাজ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তাহলে ফোর্সের পরিমাণ কত না, তো মানে দেখা যাচ্ছে কোনো এক সময় ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে সেই ফোর্সের পরিমাণ হবে ভ্যারিং ইনভার্সলি অ্যাজ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ইনভার্সলি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, ইনভার্সলি মানে 1/, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স মানে তাহলে আলটিমেটলি হলো 1/x 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফোর্সটা কেমন দেখতে না, তো এরকম দেখতে। তাহলে দেখো এর আগের যেটা আমি বলছিলাম, এদিকে এম লিখলে মানে এদিকে ফোর্স বললে এদিকে এক্স ডবল ডট তার সাথে এম দিতে হবে, আর এম যদি না লিখো এম এম সরিয়ে দিলে এদিকে এক্স ডবল ডট আর ওদিকে এমটা সরিয়ে দিয়ে যা হতো। তাহলে এখানেও আমরা যদি এক্স ডবল ডট লিখি তাহলে ভ্যারি করবে, যেহেতু সেন্টার অফ ফোর্স -1/x স্কোয়ার, আর এখানটা যদি আমি এম লিখি তাহলে এখানে আমরা এম লিখতে হবে। বোঝা গেল? মোদ্দা কথা এম এম কাটতে হবে, এই হচ্ছে আমার মেন টার্গেট। তো যাই হোক, এই হলো আমাদের ফোর্সের পরিমাণ ভ্যারিং ইনভার্সলি, ইনভার্সলি মানে 1/, তার সাথে অ্যাজ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, এটা হচ্ছে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম সেন্টার। দিয়ে আবার বলেছে সো দ্যাট দ্য টাইম ডিসেন্ডস থ্রু দ্য ফার্স্ট হাফ অফ ইটস ইনিশিয়াল ডিস্টেন্স। ফার্স্ট হাফ মানে আমি যদি টোটাল ডিস্টেন্সটাকে ধরে নিই এ, তাহলে ফার্স্ট হাফের ডিস্টেন্স মানে এখানে এক্স ইকুয়ালস টু এ টু এক্স ইকুয়ালস টু a/2 ফার্স্ট হাফ। সেটা কি? সেটা যে টাইমিং ইজ টু দ্যাট থ্রু দ্য লাস্ট হাফ, তার মানে লাস্ট হাফে কি হবে এক্স ইকুয়ালস টু a/2 টু এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাদের যে রেশিও সেটা হচ্ছে π/2 ইজ π+2 ইজ টু π-2। ঠিক আছে, তাহলে টাইমের ফার্স্ট হাফ আসতে যে টাইম লেগেছে এবং লাস্ট হাফ আসতে যে টাইম লেগেছে তাদের টাইমের রেশিও π/2 ইজ টু π+2 ইজ টু π-2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি টার্গেট হবে, এক্স আর টি এর মধ্যে রিলেশন নিয়ে আসবো। ঠিক আছে, দিয়ে এটার জন্য when x equals to a টু a/2, তাহলে সেই জন্য যে টাইম সেটা হচ্ছে ফার্স্ট হাফের টাইম x equals to a টু x equals to a/2, আর লাস্ট হাফে ওই ইকুয়েশনেই x is equals to a/2 টু পৌঁছে গেছে মানে x equals to 0। তাহলে এটাকে t1 ধরবো আর লাস্ট হাফের জন্য এটা t2 ধরবো, যে t1 is to t2 করে দেবো, দেখবো ওই রেজাল্টটা চলে এসছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এটাই। তো সলিউশনে ইকুয়েশন অফ মোশন ইজ এক্স ডবল ডট ভ্যারিজিয়াস 1/x স্কোয়ার। ঠিক আছে, যেহেতু সেন্ট্রাল ফোর্স ওই জন্য মাইনাস দিয়েছে, বা আরো একটা কাজ করতে পারি, এক্স ডবল ডট ইকুয়ালস টু -μ/x স্কোয়ার লিখে দিই, একবারে ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে পরের লাইনে আমাদের মিউ এর ভ্যালুটা যদি সেন্ট্রাল মানে আর্থের হতো তাহলে মিউ এর ভ্যালু ডাইরেক্ট লিখে দিতাম জি স্কোয়ার। ঠিক আছে, তো এটা অন্য কিছুর জন্য, ওই জন্য মিউটা মিউ থেকে গেল। এবার আমাদের মেন টার্গেট কি এক্স আর টি এর মধ্যে রিলেশন, তাহলে প্রথমে আমরা 2x ডট দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা লিখতে হবে কিন্তু মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, তাহলে এখানটা হয়ে গেল 2x ডট x ডবল ডট ইকুয়ালস টু -2 μ x ডট বাই x স্কোয়ার। দিস ইমপ্লাইজ এটাকে লিখবো কি ডি ডিটি অফ এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে ইন্টিগ্রেশন কার হবে 1 মানে এক্স টু দি পাওয়ার -2 তার ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে গেল -1/x এর, তার চলে আসবে ডেরিভেটিভের মধ্যে, সেই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে পড়ে থাকবে ডি ডিটি অফ 1/x। পরের লাইনে কি লিখবো, ইন্টিগ্রেটিং উই হ্যাভ, আমি লিখছি না এগুলো কিন্তু এগুলো লিখতে হবে, হ্যাঁ, এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2μ/x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট, এটাকে আমি দিয়ে দিলাম সাপোজ 1 নম্বর। এবার ইনিশিয়াল কন্ডিশন কি, ফলিং ফ্রম রেস্ট বলেছে কি, এ পার্টিকেল অফ মাস এম, হ্যাঁ, ফলস ফ্রম রেস্ট টুয়ার্ডস অরিজিন। তাহলে ডিস্টেন্সটা তো বলেনি কত দূরত্বে, আমি এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি, যা ইচ্ছা ধরতে পারি টোটাল এখান থেকে ডিস্টেন্সটা, তো আমি ধরে নিচ্ছি এ। তাহলে ফলস ফ্রম রেস্ট মানে ইনিশিয়ালি
এক্স ইকুয়ালস টু এ, তখন এক্স ডট ইকুয়ালস টু জিরো আর টি ইকুয়ালস টু জিরো। এই যে ফলস ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে আসছে, সেই জন্যই ভেলোসিটি জিরো। যদি বলে দিত যে এ পার্টিকেল অফ মাস এম ফলস উইথ ভেলোসিটি কিছু একটা, যে উইথ ভেলোসিটি 10, এ পার্টিকেল অফ মাস এম ফলস উইথ ভেলোসিটি 10, তাহলে তখন এক্স ডট ইকুয়ালস টু 10 লিখতাম, বা যা দেওয়া থাকতো তাই লিখতাম। তো এনিওয়ে, যেহেতু বলেছে রেস্ট, তাহলে এক্স ডট ইকুয়ালস টু জিরো। তাহলে ইনিশিয়ালি এক্স ডট ইকুয়ালস টু জিরো, তখন এক্স ইজ ইকুয়ালস টু এ। সো ক্যাপিটাল এ মানে কত পাবো? এটা তো জিরো, আর এখানটায় এ পুট করে দিলাম, তাহলে মাইনাস টু মিউ বাই এ। এটা আমি এক নম্বরে পুট করে দেবো। সো সো ফ্রম ওয়ান পুট যদি করে দিই, এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে টু মিউ কমন নিয়ে নিলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ। তাহলে লসাগু যদি করে দিই, টু মিউ এ মাইনাস এক্স বাই এ এক্স। ঠিক আছে, তারপরের লাইনে কি করব? রুট করে দেবো। তাহলে রুট যদি করে দিই, বাম দিকে কত থাকবে? বাম দিকে থাকবে অনলি এক্স ডট, মানে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে কনস্ট্যান্টটাকে একটা রুটে রাখি, কারণ এটা তো আর ইন্টিগ্রেশন হবে না, আর ভেরিয়েবলটাকে আরেকটা রুটে রাখি। আর কি লিখতে হবে? যেহেতু সেন্ট্রাল ফোর্স, প্লাস মাইনাসের মধ্যে আমি মাইনাসটাকে নেবো। ঠিক আছে, দিয়ে আমরা কোনাকুনি গুণ করে দিই, ডিটিটাকে ওইদিকে, মানে ডিটিটার সাথে কনস্ট্যান্ট, ডিএক্সটা এইদিকে। তাহলে দিস ইমপ্লাইজ টু মিউ বাই এ ইন্টু ডিটি। তাহলে ডিটিটা ওইদিকে নিয়ে গেলাম, এক্সটাকে এইদিকে নিয়ে আসলে রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স অফ ডিএক্স। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনে আমরা ইন্টিগ্রেশন করলে এক্স আর টি এর রিলেশন বেরোবে। আমরা কি করব, যে এখানটা এরকম, এটাকে এক নম্বর বা কত নম্বর আসবে জানি না, হয়তো 5 নম্বর বা 6 নম্বর এরকম টাইপের কিছু একটা আসবে। তাহলে আমরা লিখব যে লেট t1 is the time to fall ফার্স্ট হাফ। ফার্স্ট হাফটাকে ফল করতে ধরে নিচ্ছি t1 টাইম লেগেছে। তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের কথা যদি ভাবি, তাহলে এখানটায় কি হবে? রুট ওভার অফ টু মিউ বাই এ ইন্টিগ্রেশন ডিটি, আর এখানে সেখানে একটা মাইনাস ছিল, তো এখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স অফ ডিএক্স। তাহলে ফার্স্ট হাফের কথা আমি যদি ভাবি, ফার্স্ট হাফের ক্ষেত্রে এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, সেকেন্ড হাফের ক্ষেত্রে এইটা হবে ইনিশিয়াল কন্ডিশন। সেকেন্ড হাফে যেহেতু শুরু হচ্ছে এখান থেকে, তাহলে ধরে নিচ্ছি ফার্স্ট হাফে t1 সময় লেগেছে, তাহলে নিচে কি লিখবো? ইনিশিয়াল কন্ডিশন। তাহলে ইনিশিয়ালি যখন টাইম জিরো, তখন এক্স কত? এ। আর আমি চাইছি কি ফার্স্ট হাফের শেষ পর্যন্ত টাইম কত, তাহলে উপরে বসবে রিকোয়ার্ড যেটা t1, তখন এক্স এর ভ্যালু a বাই 2। বোঝা গেল? তাহলে ইন্টিগ্রেশন যদি করি, এদিকটা হয়ে যাবে রুট ওভার অফ টু মিউ বাই এ অফ t1, আর এটা আমরা কি করে করব? এক্স এর ভ্যালু ধরবো এ কস স্কয়ার থিটা। তাহলে তাই যদি ধরি, আচ্ছা এটা নিচে লিখি, তাহলে দিস ইমপ্লাইজ রুট ওভার অফ টু মিউ বাই এ। এই কোয়েশনটা আমাদের আবারও লাগবে, হ্যাঁ আমি মুছে দিচ্ছি, কিন্তু আবার লাগবে। এটা t1 হয়ে গেল, আর এইটার ক্ষেত্রে আমরা ধরবো কি, যে লেট এক্স ইকুয়ালস টু এ কস স্কয়ার থিটা বা সাইন স্কয়ার থিটা, বইয়ে যেমন সাইন স্কয়ার থিটা ধরা আছে। তাহলে একটু মনে রাখো, আর্থ সারফেসের ক্ষেত্রে শুধু এরকম ইন্টিগ্রেশনে কস স্কয়ার ধরেছিলাম, বাকি অঙ্ক টঙ্কর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাইন ধরবো। তাহলে কি বইয়ের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে এক্স ইকুয়ালস টু এ সাইন স্কয়ার থিটা, তাহলে এখানটায় ডিএক্স মানে কত হবে? টু এ সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। আচ্ছা, আর এক্স আর থিটার মধ্যে যেহেতু এক্স এর জায়গায় থিটা পুট করবো, আমাদের ইনিশিয়াল ইয়েটাও চেঞ্জ করতে হবে, লিমিটটা। তাহলে যখন এক্স এর ভ্যালু এ, তখন পুট করে দিলে এ এ কেটে গেল, তাহলে তখন সাইন থিটা মানে হয়ে গেল 1। সাইন থিটা 1 মানে তখন থিটার ভ্যালু হয়ে গেল আমাদের কত হবে? পাই বাই 2। ও বইয়েতে থিটা পুট করে, আচ্ছা ওরা লিমিটই চেঞ্জ করেনি। তো যাই হোক, আমরা এইভাবে করবো। তাহলে এর নাকি বইয়ের মতন করে দেবো, তারা দেখি কোনটা সুযোগ কোনটাই বেশি।
আচ্ছা আমরা লিমিটটা চেঞ্জ করেই করি, হ্যাঁ। তো যখন এক্স এর ভ্যালু এ কেটে গেলে সাইন থিটা মানে 1, মানে এটা হয়ে গেল π/2। আর যখন এক্স এর ভ্যালু a/2, তাহলে এ কেটে গেলে হাফ, তাহলে সাইন থিটা মানে 1/√2। 1/√2 মানে হয়ে গেল এটা π/4। ঠিক আছে, তাহলে পরের লাইনে মাইনাস অফ এ তখন π/2, a/2 মানে তখন π/4। আচ্ছা মাইনাস আছে মানে আমি লিমিটটাকে উল্টে দিই, তাহলে উপরে π/2 নিচে π/4, তোমরা পরের স্টেপে করবে। আর এখানটা যদি পুট করি, রুট ওভার অফ এক্স এর ভ্যালু হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে এ কস স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স মানে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে দিস ইকুয়ালস টু এ কেটে গেল, সাইন বাই কস, সেই কস আর এই কস কেটে গেল, তাহলে পড়ে থাকবে এখানটা একটা সাইন এখানে একটা সাইন মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে পড়ে থাকছে অ্যাকচুয়ালি π/4 টু π/2 2a সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো 2a সাইন স্কোয়ার থিটা মানে আমাদের কত হবে 1 মাইনাস কস 2 থিটা। দিস ইজ ইকুয়ালস টু a অফ π/4 টু π/2 2 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করে দিলে a এখানটায় আসবে থিটা আর এখানটায় আসবে সাইন 2 থিটা বাই 2। ঠিক আছে, ফ্রম π/4 টু π/2। এবার আমরা এদিকে এটা হয়ে আছে, হ্যাঁ, আর ওদিকে ওইটা বেরোচ্ছে। এবার আমি যদি পুট করে থিটার ভ্যালু এখানটায় করি, এখানটায় করি, তাহলে এখানটায় থিটার ভ্যালু পুট করলে এ তো সামনে আছেই, আর এখানটায় π/2 মাইনাস হাফ, π/2 পুট করলে অ্যাকচুয়ালি হয়ে গেল সাইন পাই। সাইন পাই এর ভ্যালু সাইন 180 ডিগ্রি মানে 0 হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 0। ঠিক বুঝতে পারছো, এখানটা π/2 আর এখানটায় হাফ তো বাইরে লিখে দিয়েছি, পুট করলে এখানটা সাইন পাই মানে 0। আচ্ছা মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করলে এটা হয়ে গেল π/4 মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এটা যদি আমি লিখি তাহলে সাইন π/2, π/2 মানে অ্যাকচুয়ালি 1। তাহলে এটা সিম্পলিফাই করলে এ অফ এখানটা একটু গন্ডগোল হয়েছে নাকি দেখছি, এটা যদি লসাগু করি তাহলে π/2 মাইনাস π/4 লসাগু করলে 4, 2π মাইনাস পাই, তাহলে অ্যাকচুয়ালি এইটার এইটা যদি লিখি তাহলে হচ্ছে π/4, তার সাথে একটা হাফ যোগ করা আছে, ইজ ইকুয়ালস টু এদের লসাগু করলে 4 পাই প্লাস 2। ঠিক আছে, তাহলে t1 মানে কত হবে, এই জিনিসটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে সো t1 ইকুয়ালস টু এটা ওইদিকে নিয়ে গেলে রুট ওভার অফ a/2π ইন্টু এটা। তাহলে ফার্স্ট হাফে এইটুকু আসলো, দেখো ফার্স্ট হাফে ওই জন্য π+2, এখানে π+2 চলে এসছে। সেকেন্ড হাফে নিশ্চয়ই এখানটা π-2 আসবে। তাহলে ঠিক তারপরে লিখবো লেট t2 ইজ দ্য টাইম টু ফল সেকেন্ড হাফ। তাহলে সেকেন্ড হাফে ওই এক্স এর যে ইকুয়েশন ছিল, আমরা তো সেকেন্ড এটা হচ্ছে এক্স এর ইকুয়েশন, সেকেন্ড আমরা কি পুট করব, নিচে ইনিশিয়াল কন্ডিশন আর উপরে যেটা চাইছি। তাহলে ইনিশিয়াল কন্ডিশন সেকেন্ড হাফের জন্য এটা, তাহলে সেকেন্ড হাফের ইনিশিয়াল কন্ডিশন যখন টাইমিং 0, এখানটা কিন্তু ভুল করো না, এখানটা ভুল করে t1 লিখে দিও না, কারণ তোমাদের মনে হবে যে এখান থেকে এইটুকু আসতে তো t1 হয়েছে, তাহলে এখান থেকে এই সেকেন্ড হাফের জন্য ইনিশিয়াল টাইমিং t1 হবে, তা কিন্তু নয়। ইনিশিয়াল মানেই হচ্ছে t=0 অলওয়েজ। ঠিক আছে, কারণ আমি টাইমিং তো এই ফার্স্ট হাফের এইটুকু, সেকেন্ড হাফের এইটুকু, সেকেন্ড হাফে তো এখান থেকে এত দূর নয় যে আমি এখান থেকে ইনিশিয়াল কন্ডিশন t1 ধরবো। ক্লিয়ার? এটা ফার্স্ট হাফের টাইমিং এইটুকু, সেকেন্ড হাফের টাইমিং এইটুকু, তাহলে টাইমিং এর কাউন্টিংটা সে 0 থেকে শুরু হচ্ছে। তাহলে যখন টাইম 0 তখন এক্স এর ভ্যালু এখানটায় a/2, আর ধরে নিচ্ছে টাইম t2, তখন এক্স এর ভ্যালু এখানটা পৌঁছে গেছে মানে 0। তাহলে সেম ইন্টিগ্রেশন, শুধু এখানটায় ওই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, এই যেখানটা আমি বক্স করে লিমিট করেছিলাম সেটা চেঞ্জ হয়ে যাবে। t2 পাবো, t1/t2 করলেই যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের t1:t2 করবো, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর। আমি এবার একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যেহেতু একই অঙ্ক আমি এত লেখাচ্ছি না। এ পার্টিকেল ফলস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স a from center of force where acceleration at a distance x is this। কি কি বলা আছে দেখো,
তাহলে প্রথমত বলেছে এটা সেন্টার পার্টিকেল ফলস ফ্রম রেস্ট, মানে পড়ছে, তার মানে পড়ছে কার দিকে, সেন্টার অফ ফোর্সের দিকে। তাহলে ব্যাপারটা এরকম ছবিটা হবে, এটা সেন্টার অফ ফোর্স, পার্টিকেলটা পড়ছে, ঠিক আছে। তাহলে যা নেব নেগেটিভ, যেহেতু ফোর্সের দিকেই আসছে। তাহলে পার্টিকেল ফলস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ, তাহলে ইনিশিয়ালি অ্যাট এ ডিস্টেন্স এ, ইনিশিয়াল মানে টাইম জিরো, আর ফলস ফ্রম রেস্ট মানে তখন এক্স ডটও জিরো, এটা ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে। এবার ফোর্সটা কেমন, হোয়ার দ্য অ্যাক্সিলারেশন মানে এক্স ডবল ডট, অ্যাক্সিলারেশন অ্যাট এ ডিস্টেন্স এ ইজ দিস, যখন এক্স ডিস্টেন্সে ছিল তখন অ্যাক্সিলারেশন হচ্ছে এটা, তাহলে ইজ ইকুয়ালস টু মিউ এক্স টু দি পাওয়ার -5/3। সেন্ট্রাল ফোর্স যেহেতু সেই জন্য সামনে একটা, সেন্ট্রাল ফোর্স ঠিক না, মানে যেহেতু পার্টিকেলটা ওই ফোর্সের দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস, ঠিক আছে। এখানটায় ভ্যারি ফ্যারি কিন্তু ব্যাপার নেই, কারণ ডাইরেক্ট অ্যাক্সিলারেশনের ভ্যালু বলে দিয়েছে। যদি বলতো অ্যাক্সিলারেশন ভ্যারিজ দিস, তাহলে ভ্যারি করার জন্য আবার একটা কনস্ট্যান্ট জুড়তে হতো, এটা কনস্ট্যান্ট জুড়ে দিয়েই তারপরে অ্যাক্সিলারেশন বলেছে, ঠিক আছে। এবার আমাদের বলেছে যে হোয়েন ইট রিচেস সেন্টার সো দ্যাট ইটস ভেলোসিটি ইজ ইনফাইনাইট, তাহলে এখানটা কিন্তু প্রথমে ভেলোসিটি লাগবে, মানে এক্স ডটের ইকুয়েশনটা ওখানটায় একটু কাজ আছে। তারপরে বলেছে অ্যান্ড টাইম ইজ, আমি এই পোর্শনটা পুরোটা লিখিনি, সেন্টারে পৌঁছাতে এই টাইম লাগবে সেটাও চেয়েছে। তার মানে সেন্টারে পৌঁছাতে মানে এক্স আর টি এর মধ্যে রিলেশন লাগবে, দিয়ে সেন্টারে যখন পৌঁছাবে তখন এক্স এর ভ্যালু জিরো, তখন যে টাইম সেটাই হচ্ছে সেন্টারে পৌঁছাতে টাইম দিস। আর এখানে যখন বলেছে যে সো দ্যাট ভেলোসিটি ইজ ইনফাইনাইট, সেন্টারে পৌঁছাতে, সেন্টারে ভেলোসিটি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে আমি এক্স ডট আর এক্স এর মধ্যে রিলেশন বার করবো, দিয়ে দেখবো যে এক্স এর ভ্যালু আমি জিরো লিখছি, তার মানে সেন্টারে পৌঁছে গেছে, তখন এক্স ডট এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা আমাদের এক্সট্রা অঙ্ক একটা দিয়েছে। তাহলে আমাদের ইনিশিয়ালি এটা যদি হয়, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, 2x ডট দিয়ে যদি গুণ করি, তাহলে দিস ইকুয়ালস টু -2 মিউ এক্স টু দি পাওয়ার -5/3 এক্স ডট, ঠিক আছে। এদিকটা তো বরাবরই ডি ডিটি অফ এক্স ডট স্কোয়ার হয়ে গেল, আর এটা কি হবে, এই পোর্শনটাকে বাইরে বের করে দেবো, অনলি এটার ইন্টিগ্রেশন, তাহলে এক্স টু দি পাওয়ার -5/3 প্লাস 1 -5/3 প্লাস 1, তাহলে এটাকে যদি লসাগু করি এক্স টু দি পাওয়ার -2/3, নিচেও -2/3, উল্টে গেলে -3/2, তাহলে সেই মাইনাস আর মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 মিউ অফ ডিডিটি অফ এক্স টু দি পাওয়ার -2/3 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। দিয়ে ওইটাকে যদি আমরা একটু লিখি, তাহলে অ্যাকচুয়ালি আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, আরবিটারি কনস্ট্যান্ট বার করে এক্স ডটের ভ্যালু আমাদের এরকম এসছে, 3 মিউ ইন্টু এ টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/3 এ টু দি পাওয়ার 2/3, আরবিটারি কনস্ট্যান্টেশন বসিয়ে এরকম এসছে। তাহলে এবার এক্স আর এক্স ডটের মধ্যে রিলেশন পেয়ে গেছি, ঠিক তারপরে লিখবো এইটা বার করব, তাহলে লিখবো কি, যে অ্যাট সেন্টার এক্স ইকুয়ালস টু জিরো, এটাকে যদি আমাদের 1 নম্বর নাম দিই, তাহলে অ্যাট সেন্টার এক্স ইকুয়ালস টু জিরো, সো ফ্রম 1 এক্স ইকুয়ালস টু জিরো পুট করে দিলে নিচে জিরো চলে আসছে, তাহলে সো ফ্রম 1 ভেলোসিটি ইজ ইনফাইনাইট, সো ফ্রম 1 ভেলোসিটি ইজ ইনফাইনাইট, বুঝা গেল। তারপরে এবার আমাদের টাইম মানে এবার এটা লাগবে, তাহলে পরের লাইনে আমি রুট করব, রুট করে দিয়ে ইন্টিগ্রেশন করব, তাহলে পরের লাইনে রুট করলেই আমাদের মাইনাস নিতে হবে, যেহেতু পার্টিকেলটা ফোর্সের দিকে আসছে, তাহলে সেইটা আমি যদি ডাইরেক্ট লিখি তাহলে কেমন আসছে, একদম ইয়ে করে যদি লিখি তাহলে ইন্টিগ্রেশনটা আসবে এরকম, হ্যাঁ, রুট ওভার অফ 3 মিউ ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a to the power 2/3 x to the power 2/3 by a to the power 2/3 minus x to the power 2/3 dx। পরের লাইনে এই রুটটাকে, এই এটাকে রুটের বাইরে বের করে দেওয়াই উচিত ছিল, বাড়ি করে দিই, এটাকে কেন রাখবো, a to the power 1/3। এবার আমরা ইন্টিগ্রেশনটা করব, তাহলে এরকম ইন্টিগ্রেশন পরের লাইনে দিয়ে দেবো, দিয়ে আমাদের সেন্টারে পৌঁছাতে, মানে ইনিশিয়াল কন্ডিশন কি, ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে টাইম জিরো, তখন এক্স এর ভ্যালু এ, এবার চাইছি কি সেন্টারে পৌঁছাতে টাইম কত, তাহলে t1 ধরে নিচ্ছি সেটা টাইম, তাহলে তখন এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এবার মেন হচ্ছে ইন্টিগ্রেশনটা কি করব, আমাদের মেন এখানটাই এই জায়গাটায় কি আসা লাগবে, এ টু দি পাওয়ার 2/3 ইন্টু সাইন স্কোয়ার থিটা আসুক সেটা আমি চাইছি, বা কস স্কোয়ার থিটা আসুক সেটা আমরা চাইছি। তাহলে তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের
এটা তাহলে লাভটা কি হবে, এ টু দি পাওয়ার 2/3 এ টু দি পাওয়ার 2/3 বাইরে বের করে নেবো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ধরতে ইচ্ছা হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3 সাইন স্কোয়ার থিটা। তার মানে এক্স মানে কি করব, পাওয়ারগুলোকে যদি সরিয়ে দিই বা বোথ সাইডে যদি পাওয়ারের 3/2 লিখি, তাহলে এটা পাওয়ার 1 হয়ে গেল, এটাও পাওয়ার 1 হয়ে গেল, এটা দেখো সাইন কিউব থিটা আসছে, বা কস ধরলে কস কিউব থিটা। তাহলে আমরা ধরবো লেটার স্টেট এক্স ইকুয়ালস টু দিস। এইটা মুখস্থ রাখবো না কিন্তু, এটা আমরা যেটা চাইছি সেটা এইভাবে বুঝতে পারবো। ধরে ফরে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমাদের আশা করি রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক দেখবে ফার্স্ট টাইম ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করবে। ফার্স্ট টাইম করছো মানে আটকাবে, কিছু করার নেই, যেখানে আটকাবে ওখানে দেখবে, দেখে আবার শুরু করবে। ঠিক আছে, এরকম করতে করতে 2-3 বার প্র্যাকটিস করলে অঙ্কটা হয়ে যাবে। আর এতে তো মেন ডিনামিক্সের মেকানিক্সের কিছু নেই, সবই তো ইন্টিগ্রেশন আসছে। ঠিক আছে, সুতরাং ইন্টিগ্রেশনটাও ঠিক করে করা আমাদের জানতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, নেক্সট আমাদের 4 নম্বর এক্সাম্পল, সেখানটা আছে এ পার্টিকেল মুভস ফ্রম রেস্ট in a straight line under attractive force mu into distance square per unit mass। এই পার ইউনিট মাস ব্যাপারটা আসি, আমাদের ফোর্স ইকুয়ালস টু এমএফ, তাই তো? তাহলে টোটাল ফোর্স হচ্ছে এমএফ, তাহলে পার ইউনিট মাস মাস মানে এম দিয়ে ভাগ করে দেবো, এটা টোটাল ফোর্স, তাহলে পার ইউনিট মাস ফোর্স মানে এম দিয়ে ভাগ, তাহলে অ্যাকচুয়ালি পি বাই এম ইকুয়ালস টু কি আসছে, এফ। তাহলে পার ইউনিট মাস ফোর্স মানেই অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এক্স ডবল ডট ইকুয়ালস টু এটা লিখবো, এম এম ইন্টু এক্স ডবল ডট নয় কিন্তু, হ্যাঁ এটা এটা পার ইউনিট মাস ফোর্স বলতেই অ্যাক্সিলারেশন বোঝায়। আচ্ছা, তার উপর আবার অ্যাট্রাকটিভ ফোর্স বলেছে, তার মানে অ্যাকচুয়ালি কি লিখবো, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটা হবে আমাদের ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন লেখা কিন্তু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, ইকুয়েশন অফ মোশন আর ইনিশিয়াল কন্ডিশন, এই দুটো জানলে তো বাকি শুধু ইন্টিগ্রেশন। বলছে দেন সো দ্যাট ইফ ইনিশিয়াল ডিস্টেন্স, আচ্ছা এটা কিন্তু পার্টিকেল মুভস ফ্রম রেস্ট ইন স্ট্রেট লাইন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে এটা কিন্তু পড়ছে না, এটা একটা সিম্পল লাইন বরাবর যাচ্ছে। ঠিক আছে, এদিকে যাচ্ছে, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স সেই জন্য ওইদিকে। এটা যদি রিপালসিভ বলতো, পরবর্তী অঙ্ক আছেই, তখন আমি এটা মাইনাস না নিয়ে প্লাস নিতাম। এবার বলছে সো দ্যাট ইফ ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ ফোর্স ইজ 2a, তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স 2a, then distance will be a after time, এখানটা একটা রেজাল্ট দিয়েছে, তাহলে ডিস্টেন্স 2a ছিল, এবার বলছে ডিস্টেন্সটা a হবে এই সময় পর, তাহলে এইটা যদি a হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি চেয়েছে, x 2a থেকে a যেতে যে সময় সেটাই হচ্ছে এটা, সেটাই বলেছে দেখো। সো দ্যাট ইফ ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ ফোর্স বি 2a, দেন ডিস্টেন্স উইল বি a, 2a থেকে a হবে আফটার টাইম দিস। বুঝা গেল? তাহলে আমরা লাস্ট যখন ইন্টিগ্রেশনটা করব এক্স আর টি এর মধ্যে রিলেশনে, ইনিশিয়াল কন্ডিশন এখানটায় যখন ছিল টি ইকুয়ালস টু 0, তখন ডিস্টেন্স 2a, এ তো নয় এখানটা 2a। ঠিক আছে, আর চাইছি এ ডিস্টেন্সে টাইমিং কত, ধরে নিচ্ছি তখন t1, তাহলে তখন এক্স এর ভ্যালু এ। লাস্ট ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু এরকম হবে, বইতে সম্ভবত একটু ভুল দেওয়া আছে, হ্যাঁ এটা ঠিক করে করে নিও। আচ্ছা, একই রকম ভাবে আমরা 5-এর অঙ্কটাও করে ফেলবো। হ্যাঁ, 5-এর অঙ্কটা দেখবে বইয়ে কিভাবে করা আছে, দিয়ে এই 5-এর অঙ্কটা 2017-তে এসেছিল। ঠিক আছে, আচ্ছা 5-এরটা নয় করতে হবে না, 5-এরটা একটু বড় আছে, আমি নেক্সট ইয়েতে করাবো। 4 পর্যন্ত তোমরা রেডি করে রাখবে, 4 পর্যন্ত যদি নিজে নিজে করতে পারো 2-4 বার প্র্যাকটিস করার পর, তাহলে জেনে নেবে যে আর কোনো অঙ্ক মোশন অন স্ট্রেট লাইনে আটকাবে না। আচ্ছা, আজকে এটাই থাকলো।